হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টার। তো তোমরা সকলে অবশ্যই জেনেই থাকো যে পি কোচিং সেন্টার বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে কোনো তথ্য যদি পেয়ে থাকে সেই তথ্য কিন্তু সবার আগে সবার প্রথম কিন্তু দেওয়ার চেষ্টা করে। তো আজকের যে নিউজ বা এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র যে ডোমিসিয়ান নীতি সম্পর্কিত বা টিআরই 4 অর্থাৎ হোক টিআরই 3 সম্পর্কিত সেই সকল তথ্যও কিন্তু তোমার সামনে তুলে ধরবো, এবং আজকের যে বিষয় সেই অ্যান্সার কিউ সম্পর্কেও কিন্তু আমরা কিছু তথ্য তুলে ধরবো। তো আজকের যে নিউজ পেপার, যে ধরো হচ্ছে একটা নিউজ পেপার যে ডোমিসিয়াল নীতি লাগু করার যে একটা ব্যাপার, সেই ব্যাপার সম্পর্কিত একটা কিন্তু নিউজ পেপার কাটিংয়ের মাধ্যমে কিন্তু প্রকাশিত করা হয়েছে, এবং এই নিউজে কি বলা হয়েছে সে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা সঠিকভাবে জানবো। তাই সকলকে বলবো যে আমাদের পি কোচিং সেন্টার যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও, যাতে আর কি সব ধরনের বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত অথেন্টিক নিউজ সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো আমাদের যে নিউজ পেপার সেই নিউজ পেপারে কী বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা জানি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডিংয়ের মধ্যে যেটা লেখা আছে কি ডোমিসিয়ান নীতি लागू करने की मांग पर 9 को बिहार बंद का आह्वान किया। যে সকল শিক্ষা প্রার্থী অথবা ছাত্র সমাজের যিনি নেতা তারা সকলে আর কি একটা উদ্যোগ তৈরি করেছে, যেটা হচ্ছে কি 9ই সেপ্টেম্বর বিহার বন্ধ করার একটা কিন্তু আহ্বান জানাইছে। ঠিক আছে, তো কী বিষয়টা সেটা হচ্ছে ডোমিসিয়ান নীতি লাগু করানোর জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে কি বিষয় বলা আছে যে শিক্ষক নিযুক্তি में बाहरी अभ्यर्थी की संख्या बढ़ने की बात বিরোধ। তাহলে বিপিএসসি টিআরই 1 টিআরই 2 এ ওনাদের সমীক্ষা অনুযায়ী যেটা আর কি তৈরি হয়েছে যে বেশিরভাগই বিহার রাজ্যের শিক্ষার্থীরাই কিন্তু এই টিআরই 1 টিআরই 2 এ কিন্তু নিয়োগ হয়েছে, এই বিষয়টা কিন্তু সমীক্ষা একটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেই কারণেই যে সকল অভ্যর্থীরা আছে তারা কি করতে চাইছে যাতে আর কি টিআরই 3 অথবা টিআরই 4, যদিও টিআরই 3-তে ডোমিসিয়ান নীতি লাগুর সম্ভাবনা খুবই কম, তো টিআরই 4 বা পরবর্তী যে সকল টিআরইগুলো হবে বা টিচার রিক্রুটমেন্ট যে সকল পরীক্ষাগুলো হবে, তো সেই পরীক্ষাগুলোতে যাতে ডোমিসিয়ান নীতি লাগু করা হয় সেই কারণেই কিন্তু তারা মানে অর্থাৎ 9ই সেপ্টেম্বর বিহার বন্ধ করার একটা আহ্বান জানিয়েছে। এর বিষয়টা কি বলা হয়েছে সেই সম্পর্কে পুরো বিষয়টা কিন্তু আমরা জানবো। যে প্রথম যেটা বলা है राज्य की सरकारी नौकरियों में डोमिसियन नीति लागू करने की मांग को लेकर छात्र युवाओं ने 9 सितंबर को बिहार बंद का आह्वान किया। তাহলে 9 সেপ্টেম্বর যাতে ডোমিসিয়ান নীতি লাগু করা হয় সেই বিষয়ে কিন্তু একটা बिहार बंद करार आह्वान জানাইছে। और जो बीपीएससी की ओर से चल रही शिक्षक नियुक्ति प्रक्रिया में बड़ी संख्या में दूसरे राज्यों की अभ्यर्थी के चयन को लेकर इनमें नाराजगी है। इसके लिए अब तीसरी चरण की परिणाम जारी करने के पहले अच्छा তাহলে এই বিষয়টি কী হয়েছে যে বিপিএসসি টিআরই 1 এবং টিআরই 2 এ যে বিহার রাজ্যের বাইরে যে সকল যেমন উত্তরপ্রদেশ, আমাদের পশ্চিমবাংলা, আরও যে সকল রাজ্যগুলো আছে সেই সকল রাজ্যের পরীক্ষার্থীরা বা অভ্যর্থীরাই কিন্তু বেশি নিয়োগ হয়েছে, সেটা কিন্তু ওরা বলতে চাইছে। এবং তার সাথেও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বা তোমাদেরকে ভিডিও করেও সেটা বানিয়েছিলাম যে কিছু কিছু ফার্জি অভ্যর্থী যাদের হচ্ছে কি যে সকল মহিলারা বিশেষ করে যাদের সিটেটে 60% নাম্বার না থাকার জন্য তারাও কিন্তু নিয়োগ পেয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 মাস পর কিন্তু তাদেরকে আবার মানে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টাও কিন্তু একটা বিষয় বলা হয়েছে, যাতে আর কি বলা হয়েছে যে अच्छा इसके लिए अब तीसरी चरण के परिणाम जारी करने से पहले डॉक्यूमेंट्स वेरिफिकेशन कराने और डोमिसियन नीति लागू करने की मांग की जा रही है। তাহলে বলছি কি তিসরি চরণে বা অর্থাৎ টিআরই 3-তে যাতে আর কি প্রথম আর কি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। যদি ডকুমেন্টস প্রথম ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কী হবে না, যে সকল ফর্জি অভ্যর্থী অথবা যাদের যে সকল ডকুমেন্টসগুলো না থাকার কারণে টিআরই রেজাল্টে তাদের মেরিট আসার ফলে কি হয়, যারা যোগ্য প্রার্থী হয় তাদের কিন্তু সেই ক্ষেত্রে মেরিটে নাম না থাকার জন্য তাদের একটা সিট কিন্তু বাদ পড়ে যায়। তো সেটা একটা খারাপ দিক, এবং টিআরই 3-তে এটাও বলে দিয়েছে যে কোনো প্রকার কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে না। তো সেই জন্যই বিহার রাজ্যের যে সকল অভ্যর্থীরা আছে তারাও কিন্তু চাইছে যে বিপিএসসি টিআরই 3-তে যাতে
প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তারপরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু বলা হয়েছে। और जो पिछले दिनों युवाओं ने पटना आयोग की कार्यालय समक्ष प्रदर्शन किया, वहाँ पुलिस को लाठी। আচ্ছা, কিছুদিন আগে কিন্তু একটা 16ই আগস্ট একটা প্রদর্শন করেছিল বিহার রাজ্যে, তো সেইখানে কিন্তু একটা পুলিশের লাঠিচার্জ করেছিল। ঠিক আছে, তাহলে এই বিষয়টা সম্পূর্ণরূপে কিন্তু 9 তারিখ যে বিহার বন্ধ করবে 9 সেপ্টেম্বর, কারণ হচ্ছে একটা ডোমিসিয়াল নীতি লাগু করার জন্য, এবং তার সাথে যাতে আর কি টিআরই পরীক্ষাতে আগে প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়, তারপরে যেন রেজাল্ট প্রকাশিত করা হয়, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু রায় দিয়েছিল 2019 সালে। কি বলেছিল সেই বিষয়টাও কিন্তু বলছি, যে कहा সুপ্রিম কোর্ট का आदेश रिजल्ट से पहले ही डॉक्यूमेंट्स की जांच। তাই সুপ্রিম কোর্টও কিন্তু এটা বলেছিলেন যে প্রথমে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই প্রথমে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে, এই বিষয়টাও কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে এইখানে, যেটা বলা হয়েছে যে अभ्यर्थी का कहना है कि बिहार में नियुक्ति प्रक्रिया तमाम नियमों की अनदेखी की जा रही है। सुप्रीम कोर्ट बनाम स्टेट ऑफ महाराष्ट्र की 2019 में जारी आदेश में सुप्रीम कोर्ट ने कहा कि डॉक्यूमेंट्स वेरिफिकेशन की प्रक्रिया रिजल्ट से पहले पूरी की जानी चाहिए। তাহলে সুপ্রিম কোর্টও এটা বলেছিল যে যে কোনো পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করার আগে প্রথমে কিন্তু সম্পূর্ণরূপে ডকুমেন্টস ভেরিফিকেশনটা বা ডকুমেন্টস যে ভেরিফিকেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আগে শেষ করতে হবে, তারপরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে হবে, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এইখানে সবথেকে বড় বিষয় হচ্ছে বা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে যে পরবর্তী যে টিআরই 4 এবং টিআরই 5 যে নোটিফিকেশান আসতে চলেছে, তো সেইখানে কি যারা আদার স্টেট তাদের ক্ষেত্রে কি খুবই অসুবিধা হতে চলেছে যে ডোমিসিয়াল নীতি লাগানোর ক্ষেত্রে। তো বলে রাখি যে টিআরই 4-এ 99.9% কিন্তু ডোমিসিয়াল নীতি কোনো প্রকার কিন্তু লাগার সম্ভাবনা নাই। ঠিক আছে, এইটা কিন্তু সকলে কিন্তু মাথায় রাখতে পারো যে 99.9% কিন্তু কোনো প্রকার ডোমিসিয়াল নীতি লাগার কথা মানে এখনও কিন্তু সেরকমভাবে অফিসিয়ালি কিন্তু জানা যায় নাই। তাহলে টিআরই 4-এ কোনো প্রকার কিন্তু ডোমিসিয়াল নীতি থাকবে না, এটা কিন্তু সকলে কিন্তু মানে চলতে পারো। যে সকল অভ্যর্থীরা বিহারের যারা ডোমিসিয়াল নীতি লাগু করার জন্য যে সকল আন্দোলন করছে, ঠিক আছে করুক, কোনো সমস্যা নেই, কিন্তু যারা স্টেট যে সকল পরীক্ষার্থীরা বিহার রাজ্যের যে সকল বাইরের যে সকল পরীক্ষার্থীরা বিহার রাজ্যের বাইরে যে সকল অভ্যর্থীরা ছিল, যেমন যারা যে স্টেট 2024 পরীক্ষা দিয়েছে, তো তাদের প্রত্যেকটা ফর্ম ফিল আপ করার জন্য 700 থেকে 800 টাকা কিন্তু সকলকে কিন্তু লাগিয়েছে। ঠিক আছে, প্রায় 1100 মতন টাকার কিন্তু লাগিয়েছে, 1100 টাকা খরচ হয়েছে, এবং তার সাথে যাতায়াতের ক্ষেত্রে 5000 টাকা খরচ হয়েছে। টোটাল হচ্ছে এক কথায় যদি বলা হয় বেকার যুবকদের কাছে প্রায় 6000 টাকা, তাদের কাছে কিন্তু খুবই একটা বহু বড় অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে বিহার রাজ্যের যে যারা শিক্ষা প্রতিষ্ঠান এবং মুখ্যমন্ত্রী বা যে সকল মন্ত্রীগণ আছে, ওনারাও এটাই চাইবেন যে যাতে কোনো প্রকার কোনো অভ্যর্থীর সাথে বা কোনো পরীক্ষার্থীর সাথে কোনো রকম খারাপ না হয়। তো সেই জন্য তারাও এটাই চাইবে যে কোনো প্রকার ডোমিসিয়াল নীতি কিন্তু টিআরই 4-এ লাগানোর সম্ভাবনা নাই, এইটা কিন্তু একদম কনফার্ম। ঠিক আছে, এইটা কিন্তু সকলে চলতে পারো। আন্দোলন হবে, সব কিছু হবে, সেটা আমরা দেখেছি, আমাদের পশ্চিমবাংলা আন্দোলন হয়, সবই হয়, কিন্তু সেই ধরনের আন্দোলনের কিন্তু কোনো প্রকার কিন্তু যে সঠিক যে বিচার হয় সেই বিচারটাও কিন্তু হয় না। ঠিক আছে, তাই আমাদের ভারতবর্ষের আইন একটু বলতে গেলে খুবই দুর্বল। হ্যাঁ, তো আজকের যে বিষয়টা ছিল এইটুকুই বিষয়টা জানানোর ছিল যে ডোমিসিয়াল নীতিতে যে আন্দোলন করা হচ্ছে সেই বিষয়টা ঠিক আছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কিত কিন্তু সেটা বলা হয়েছে। ঠিক আছে, চলো।